প্রাং পিং প্রং শনয় নমঃ। ওম রিং আদা সত্যি তারাই পিথ্যাং নমঃ। ওম ক্রিং কাল্লই নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও। 6 জুলাই 2024 শনিবার, 21শে আষাঢ়, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতেই অবস্থান করছে 10টা 34 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে ভোরবেলা 4টে 48 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির প্রভাবটা অনেকটা বেশি পেতে যাচ্ছেন। মিথুন রাশিতে যাচ্ছে, অর্থাৎ বুধদেব ওখানেতে বুধের প্রভাব থাকছে, চন্দ্রের প্রভাব, এগুলো মিলমিশ নিয়ে আলোচনা করতে হয়। যাই হোক, একটা বিশেষ আলোচনা যেটা হচ্ছে পঞ্চাঙ্গের ভিডিওটায় একটা বিশেষ ইনফরমেশন শেয়ার করা আছে, যেটা হচ্ছে কোন সময়ে, দিনের কোন সময়তে কি কাজ করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। মানে দেখুন, আমাদের উপনয়ন বা আমাদের বিবাহ, বিভিন্ন মাঙ্গলিক কাজ একটা বিশেষ দিনে বিশেষ সময় করতে হয়। তো সারা দিনের মধ্যে বিশেষ বিশেষ সময়গুলোতে বিশেষ বিশেষ কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তাই সেই সমস্ত সম্ভাবনাময় সময়গুলিকে একত্রিত করে একটা জিনিস দেওয়া হয়েছে আপনাদের ক্ষেত্রে। একটু দেখে নেবেন, কাজে লাগান, ভালো ফল পাবেন। আর এই ভিডিওটা যদি কাজে লাগবে তো নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন, অবশ্যই আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে লিখতেই পারেন, কিন্তু আমি বলবো ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখুন। আপনাকে ঈশ্বর ভালো রাখবেন, নিশ্চিতভাবেই ভালো রাখবেন। আর যদি এখানে না লিখতে ইচ্ছে করে যে এই লোকটার জন্য আমি কেন লিখতে যাব, আপনি আপনার বাড়িতে একটা খাতা তৈরি করুন। খাতা তৈরি করে প্রত্যেকদিন লেখার চেষ্টা করুন। দেখুন মজাটা হবে। যখন এই 64,000 পর লেখা হয়ে যাবে না, তখন মজাটা পাবেন। দেখবেন, বুঝতে পারবেন যে কি 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 আপনি শুভ ফল করে ফেললেন, কি শুভ কাজ করে ফেললেন। লিখুন, একবার লিখে দেখুন। যাই হোক, চলুন আলোচনায় যাই আমরা। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4, এবং আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। স্যান্ডেলউড কালার বা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। একটু শারীরিক কষ্ট হয়ে থাকে, সমস্যা সংকুলতার মধ্যে যেতে হয় বটে। শত্রু আজকের দিনে ঘায়েল করতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, সবসময় চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে আজকের দিনে। তাই সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেই ক্ষেত্রেও দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি, ঝগড়াঝাটি হয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, পড়শির খুঁজলানিতে আপনার সংসারে অশান্তি হতে পারে, বা আপনার ওই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। বাড়ির পরিবেশ ভালো, কিন্তু ওই দাম্পত্য ক্ষেত্রটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। আপনাকে খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো। অর্থের জায়গাটা চাপ আছে, খরচা বৃদ্ধি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখুন। মায়ের থেকে আশীর্বাদ পাবেন। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। আর প্রাইমারি লেখাপড়া করছেন, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন, একটু বেশি করে সময় দিয়ে পড়াশোনা করতে অনুরোধ করব। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কেতু আজকের দিনে ডিস্টার্ব করছে না। আর আপনার হচ্ছে বুধদেব একটু চাপের মধ্যে দিয়ে আছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে আছে বুধদেব। আর বুধ আজ যাচ্ছে, আজকে বুধদেব আপনার হচ্ছে গিয়ে চন্দ্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো, দেখুন চাকরির জায়গাটা একটু চাপ থাকছে, চাপের মধ্যে দিয়ে আপনি সাফল্য পাবেন। অতিরিক্ত কাজের প্রেশারটা আপনার থাকবে। হামলে পড়ে কোনো রকম ভাবে কারোর কাজ আপনি নিয়ে নিজে নাম কামাবার চেষ্টা করতে যাবেন না, তাতে বিপদে পড়ে যেতে পারেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, মাথায় রেখে চলবেন। একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। পূর্বসারা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো নেই। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার হলেও দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে না।
মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 এবং 8। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন। 21 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা কম আছে, অ্যাভারেজ হচ্ছে অনেকটা কমতেই দেখা যাচ্ছে, আর আপনি এগোচ্ছেন সম্পদ তারা দিয়ে। সেক্ষেত্রে বলবো দেখুন, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি হতে পারে, ফাটকার প্রাপ্তির যোগ হতে পারে। ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো দেখুন, 1-5-এর একটা কম্বিনেশন, এদিকে 3-এর কম্বিনেশন, 6-এর কম্বিনেশন। তো শরীর স্বাস্থ্য যতই খারাপ যায় সেখান থেকে উঠে যাবেন, শত্রু যতই ঘায়ল করার চেষ্টা করবে আপনাকে, উঠে যাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা খারাপ নয়, আজকের দিনে প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, নতুন প্রেমের সংযোগ তৈরি হতে পারে। সন্তান সুখের জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, লিড সাইন থেকে ভালো প্রাপ্তির সুযোগ থাকবে। এবারে আসি দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা। বুধদেব বসে আছে, একটু চাপের মধ্যে ফেলবে বলছে। চন্দ্রদেবও আজকের দিনে চাপের মধ্যে আছে। বুধদেব আজকের দিনে শনি, আপনার হচ্ছে কি শনির নক্ষত্র যাচ্ছে, এখন তো শনির নক্ষত্র দিয়ে যাচ্ছে, একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা স্টেবল থাকবে মনে হচ্ছে, একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সেরকমই দেখাচ্ছে আজকের দিনে, সেরকমই দেখাচ্ছে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মেডিকেল শাস্ত্র বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকলে কিছুটা বেটার ফল পাবেন। আদারওয়াইজ আপনাদের কিন্তু একটু চাপা উত্তেজনা আজকের দিনে থাকছে, আপনাদের মনের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করতে পারে। রবিদেব কি আছে, রবিদেব এখন বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে, একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। শত্রু যতই লাপালাপি করুক তারা কিছু করতে পারবে না, এটা নিশ্চিতভাবেই জানবেন। আর ভ্রমণ ক্ষেত্রটা ভালো হবে। ব্যয়ের পরিমাণটাও দেখাচ্ছে আজকের দিনে, কোনো কারণে হয়তো ব্যয় হয়ে যেতে পারে আপনাদের। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রাপ্তিযোগ হতে পারে, মায়ের আশীর্বাদ প্রাপ্তিযোগ থাকছে। চাকরির জায়গাটা চাপ অনেক অত্যধিক থাকবে, দাম্পত্য সুখ ব্যবসার জায়গাটা চাপ অত্যধিক থাকছে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ব্যয়টাকে অত্যন্ত দেখাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 7। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর শনিদেব বসে আছে, সম্পদ তারা দিয়ে আপনি এগোচ্ছেন, খারাপ নয়। মোটের উপরে একাদশ বাবু সাপোর্ট করছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনে। তো স্বভাবতই আজকের দিনে যেটা হতে যাচ্ছে, ভ্রমণের ক্ষেত্র থেকে প্রাপ্তিযোগ এবং লিড সাইন থেকে প্রাপ্তিযোগ হতে পারে। ব্যবসা বাণিজ্য স্টেবল থাকবে আজকের দিনে মোটের উপরে। দাম্পত্য সুখের জায়গাটাও স্টেবল মোটের উপরে থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আর চাকরির জায়গাটাও মোটামুটি স্টেবল আছে আজকের দিনটা, আর কি চাই, ভালোই হলো। প্রেমেতে একটু ব্যাঘাত সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিনটা লাভদায়ক জায়গাটা ম্যাক্সিমাম আছে, শুধু প্রেমের জায়গাটা একটু ডিস্টারবেন্স, সন্তানের জায়গাটা ডিস্টারবেন্স আছে। শত্রু একটু ঘায়ল করার জন্য চেষ্টা উঠে পড়ে লাগবে, ওই জায়গাটা চাপ থাকবে। অষ্টম ভাব একটু অ্যাক্টিভ হয়ে গেছে যে ভাই, আবার অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টিভিটি কেতু বুধের, যাদের নার্ভের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স হয়ে যেতে পারে ভাই, তাদের ক্ষেত্রে একটু সচেতনতার দরকার আছে। গুপ্ত রোগ যদি থাকে একটু সতর্ক থাকতে হবে, যে রোগটা খুব সহজে সারে না সেই সমস্ত রোগ থাকলে বা মামলা মকদ্দমা থাকলে আপনাদের ক্ষেত্রে একটু সচেতন থাকবে। তবে সেখান থেকে উঠতেই যাবেন। একাদশ ভাব আপনাকে সাপোর্ট করছে, দশম ভাব সাপোর্ট করছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাব সাপোর্ট করে যাচ্ছে, এত কোনো ভাব সাপোর্ট করছে, এগিয়ে যান, ভালোই হবে, অসুবিধা কিছু নেই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে যাচ্ছে। বাড়ি পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালো, সাফল্য পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, ভ্রমণ ভালো, বাড়ির পরিবেশ ভালো।
শত্রু বৃদ্ধি হতে পারে, আর ঘুমের ব্যাঘাত হতে পারে। অযথা কারোর সঙ্গে ডিট সাইন করতে যাবেন না। চাকরির জায়গাটা মাথা ঠান্ডা করে কাজকর্ম করুন, সাফল্য হাতের মুঠোর মধ্যে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা ব্যাঘাত আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, সাফল্য হাতের মুঠোয় থাকবে। চাকরির জায়গাটা অনবদ্য, প্রেমে ব্যাঘাত, আজকে ব্যয় হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে আপনাদের ক্ষেত্রে। একটা চাপা উত্তেজনা কাজ করবে আপনাদের মধ্যে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা 9 সংখ্যাটাই ব্যবহার করুন, পিঙ্ক কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে করছেন অষ্টবর্গে, খারাপ নয়। অষ্টবর্গে 29 ডট অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে শুধু, এই জায়গাটা যদি খেয়াল রাখতে পারেন অত্যন্ত ভালো। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতেই যাচ্ছে, ভালো ফল পাবেন। চতুর্থ ভাবদি চন্দ্র হচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, তার ফলে আপনার মন খারাপের দিন হতে পারে। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। প্রেমের জায়গাটায় ব্যাঘাত সৃষ্টি হলেও উদ্রে যাবেন বলে মনে করছি। বুধদেব কি বলছে? এই উদ্রে যাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা যাচ্ছে। বুধদেব এবং চন্দ্রদেব একটু চাপে পড়বেন, প্রেমের জায়গাটায় চাপে পড়তে পারেন। সতর্কতার দরকার আছে আজকের দিনটা। সতর্ক থাকুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি সেকশনে লেখাপড়ার জায়গাটা চাপ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের অ্যাভারেজ চলতে থাকবে। একটু ওই হাড়ি খুঁড়ি নিয়ে ঠোকাঠুকি হবে, আবার ঠিকঠাক হয়ে যাবে, ভালো হবে। রাহুদেব ডিস্টার্ব করবে না অতটা আজকের দিনে। ডিস্টার্ব করলেও আপনি যেতেন। বৃহস্পতিদেব আজকের দিনে ভালো ফলই দেবে। একটু কাজ করুন না, দুজনে মিলে একটু ভ্রমণ করে চলে আসুন কোথাও। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ডিসাইন থেকেও লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর যদি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য থাকে ভালো ফল পাবেন আজকের দিনে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষায় শুভ ফল পাবেন। প্রেমের জায়গাটা ব্যাঘাত থাকলেও উঠে যাবেন। বাড়ির পরিবেশটা চাপ থাকবে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে। তো ইনভেস্টমেন্ট থেকে আয় হতে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল দেখা যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অনবদ্য। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু দেখে চলুন। কারোর কথাতে ফুসলানিতে লাফালাফি করতে যাবেন না। নিজের সংসার নিজেকে বাঁচাতে হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং চাকরির জায়গার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আপনার, এটা মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। মা বাবা শরীর স্বাস্থ্য নিয়েও একটু, মায়ের জন্য একটু স্ট্রেস থাকবে হয়তো, সেই জায়গাটা একটু দেখা যাচ্ছে। মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম হতে পারে একটু। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।